আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আফসানা ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দয়া ভালো আছি। চলো আজ নতুন একটা রেসিপি ট্রাই করা যাক। আলুর দম। জানি না কার কাছে কেমন লাগে, আমার কিন্তু অনেক ফেভারিট। আমার কিন্তু ভাত দিয়ে আলুর দম খেতে অনেক বেশি মজা লাগে। চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, তেজপাতা, পাঁচফোড়ন, দারচিনি, বাদাম বাটা, আদা বাটা, কাঁচামরিচ এবং পেঁয়াজ ভাজা। এখানে আমার সব উপকরণ রেডি। দেখো আমি আগে আলু সিদ্ধ করে ছিলে নিয়েছি। এই যে দেখো আমার আলু রেডি। এখন আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো। এই যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিব পাঁচফোড়ন। এরপর দিয়ে দিছি এলাচ, দারচিনি, তেজপাতা। এগুলো হালকা ভেজে নেব। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমার কিছুটা এলাচ বেঁচে রয়েছিল, এগুলো দিয়ে দিলাম। এখন ভুলে গেছিলাম। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। আমি যেভাবে রান্না করি তোমরা যদি এভাবে রান্না কর রেস্টুরেন্টের মতো স্বাদ পাবে। এখন দিয়ে দেব রসুন বাটা। রসুনটাকে হালকা কষিয়ে নেব। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো গুঁড়ো মরিচ। এরপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো পানি, শুধু মশলা কষানোর জন্য। এখন দিয়ে দেব জিরা গুঁড়ো, দিয়ে দেব কুচি করে রাখা কাঁচামরিচ গুলো। এখন দিয়ে দেব আদা বাটা, দিয়ে দিব বাদাম বাটা। এরপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবে। এই মশলাটা এখানে যদি ভালোভাবে কষিয়ে না তাহলে রান্না খুব মজা হবে। এখানে রান্নার মেন প্রসেস। এরপর দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখন মশলাটাকে কষানোর জন্য রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলে রান্নার খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এরপর আলুগুলো দিয়ে দিব। এখন সুন্দরভাবে নেড়ে ছেড়ে দেবো আলুগুলো আমি। এরপর আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে আলুর মধ্যে সব মশলা ঢুকে যায়। এরপর দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি অ্যাড করে নিচ্ছি। এটা রান্নার শেষ প্রসেস। আবার এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। তোমাদের ঘরে যদি টমেটো বা ধনিয়া পাতা থাকে তোমরা দিয়ে দিবে। আমার কাছে ছিল না তাই দেওয়া হয়নি। এই যে দেখো রান্নাটা অনেকটাই হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ ভাজাটা দিয়ে দেব। দেখো আমার রান্না করা পুরোটাই শেষ। কেমন হয়েছে কমেন্ট করে জানো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।